আলো লাগাতে গিয়ে দেখা গেল ঘরের সুইচ বোর্ডে লাইন কাটা। আমি একাই টর্চের আলোয় ঘরটা ভালো করে দেখলাম। ঘর থেকে বেরোতেই অদ্রিজা আর রীতা দেবীর সঙ্গে দেখা। নিজের ঘরে ঢুকতেই রীতা দেবী লক্ষ্য করলেন। সরিয়েছেন বলুন তো আমার ঘর থেকে, কি সরিয়েছেন বলুন? সরিয়েছি তো বটেই। আপনি এবার তাহলে খুঁজে বার করুন আমি কি সরিয়েছি। এর মধ্যে অদ্রিজা অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে? দেখুন না, পড়ে গেল। কি হয়েছে? কতটা কেটে গেছে তো? কেটে গেছে এই অবস্থা। কাটলো জানি না, মানে মাথা ঘুরে পড়ে গেল বোধহয়। প্রদীপটা একই দুর্বল, তার মধ্যে কি লাইন মনে পড়ছে বলো? বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। অদ্রিজা, কিছু বলবেন? আসুন ভিতরে আসুন। চলে যান এখান থেকে। মানে? পারলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যান আপনারা। চলে যান। কেন আপনি এরকম বলছেন? হ্যাঁ, আজ সকালেই বললো প্লিজ আপনারা যাবেন না, আর এখন বলছে আপনারা চলে যান। অদ্ভুত না? এই যে গোয়েন্দা গিন্নিগণ, আরে শুনুন না, একটা কথা জিজ্ঞেস করার ছিল তো। একটা কথা, একটা বলছি যে ওই আজকে কি বুজরুকগুলো ধরা পড়বে? হ্যাঁ দেখুন, যদি ধরা পড়ে তাহলে আমি থেকে যাব ওই রগত দেখার জন্য। আর যদি না পড়ে তাহলে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাবো। বলে গেলেন না কেন কথা বলছো দাঁড়িয়ে ওর সাথে? বুঝতে পারছো না লোকটা ড্রাঙ্ক? এত টেনশন করছিস কেন? আমি আছি তো, ভয় পাওয়ার কিছু হয়। দাঁড়া, আমার কথা বলতে দে। যতীন বাবু, আমি এখনো এত বড় গোয়েন্দা হইনি। এত সহজে ওই বুজরুকদের ধরে ফেলবো না। আজকের দিনটা আপনি আপনার মতন কাটান। বাবা, আপনি পারবেন না? গোটা বাড়িটা একটা মিউজিয়াম, দেখেছো? দিদি ভাই, তোমার ফোন বাজছে। ঘরে তোমার ফোনটা বাজছে। ও, হ্যাঁ অরূপ, ইনফরমেশন জোগাড় করেছিস? হ্যাঁ, কে কাঁদছে? অদ্রিজা? কেন এত সহজে পার পাবি ভেবেছিস তুই? হয় তুই থাকবি, নয় আমি। আসুন, দরজাটা বন্ধ করে দিন।
দিদিভাই আমার না খুব ভয় ভয় করছে। তুমি যে বলেছিলে আজ রাতে কিছু একটা ঘটবে। মন বলছে কিছু ঘটবে, কিছু একটা ঘটবে। সেটা কি খুব ভয়ঙ্কর কিছু? কোন দিক দিয়ে ঘটবে? সতর্ক, আরো সতর্ক থাকতে হবে আমায়। আর এটাই বুজরুকি প্রমাণের একমাত্র সময়। এরপর সবাই প্রস্তুত তো? ওনাকে ডাকার সময় হয়ে গেছে। এবার সবাই সবার হাত ধরে বসুন। এক মনে রথিন বাবুর কথা ভাবুন। অন্য কেউ যেন মনে বাসা বাঁধতে না পারে। এবার সবাই রথিন বাবুকে স্মরণ করুন। রথিন বাবুর কথা ভাবুন। নিজের মনকে বিক্ষিপ্ত হতে দেবেন না। সবাই এক মনে রথিন বাবুর কথা ভাবুন। রথিন বাবুর কথা ভাবুন। সবাই রথিন বাবুর কথা ভাবুন। রথিন বাবু, রথিন বাবু আসুন। রথিন বাবু, শুনতে পাচ্ছেন রথিন বাবু? আসুন, আমাদের কাছে আসুন। রথিন বাবু, রথিন বাবু আসুন। রথিন বাবু আসুন। রথিন বাবু, রথিন বাবু আসুন। রথিন বাবু আসুন। আসুন রথিন বাবু। রথিন বাবু আসুন। রথিন বাবু। বাঁচতে চাইলে চলে এসো আমার কাছে। চলে এসো আমার কাছে। আসছি, আমি আসছি তোমার কাছে। কিছু কাজ সেরে আমি আসছি গো। আমি দেরি করব না। আমি আর দেরি করব না। আমি আসছি। আমি আসছি।
সহ্য হলো না। এখনো কেন উঠছে না? অদ্রিজা, হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবে। ধরুন তাড়াতাড়ি, ধরুন হাসপাতালে নিয়ে যাও। তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। দিদি ভাই, ও দিদি ভাই, ও বেঁচে নেই? বলো না, ও মারা গেছে। ও দিদি ভাই, মনে হয় না বেঁচে আছে। কিছু একটা ঘটবে বলেছিল, ঠিক কিছু একটা ঘটলো। তবে এরকম হবে আমি আমি আন্দাজ করতেও পারিনি। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলে এখন দেরি হয়ে যাবে। আমি ব্যবস্থা করছি তাড়াতাড়ি। আমি কি দেখছো দিদি ভাই? আলোটা একটু নিয়ে আয় তো নন্দা। এখানে এই কার্পেটটা তো ওই কার্পেটটা নয়। মানে? হ্যাঁ রে, এটা তো অন্যরকম মনে হচ্ছে। আগেরটা অনেক ভারী ছিল। তুই একটু আলোটা ধর তো। কি করে বুঝলে গো ধর, তুমি? ধর। আগেরটা অনেক ভারী ছিল, এরকম তো ছিল না। দাঁড়া তো দেখি। উমা, কি
এটা কি দিদি ভাই? যা ভেবেছিলাম ঠিক তাই। মানে ট্র্যাপডোর, গুপ্ত দরজা। সকালে এটা ছিল না? তখন কি দেখেছো তুমি? তখন যদি এটা থাকতো আমার চোখে পড়তো নন্দা, তখন এটা ছিল না। এই দেখ, এই তক্তাগুলো ভালো করে দেখ, পুরনো, এটা নতুন। মা তাই তো। তার মানে প্ল্যানচেটের সময় এই তক্তাগুলো ব্যবহার করা হয়, এই কার্পেটটা ব্যবহার করা হয়। সকালে আমরা এই ঘরটা চেক করতে আসবো শুনে ওরা এই তক্তাগুলো বদলে দিয়েছিল, তখন এই পুরোনো তক্তাগুলো লাগিয়েছিল। হ্যাঁ, আর আমি দেখেছিলাম জানিস সেই পুরোনো তক্তার উপরে না নতুন পেরেক চকচক করছে। পেরেক? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি হয়েছে? কি হয়েছে এখানে? হ্যাঁ? আপনি কি করে জানলেন কিছু হয়েছে? না মানে আমি অদ্রিজাকে রক্তাক্ত অবস্থায় দেখলাম তো, সেই জন্য কি হয়েছে? আপনার হাতের টর্চটা একটু দিন তো আমার। আপনাকে সব বলছি, আর এই মোমবাতিটা একটু ধরুন। নন্দা, এটা যদি ট্র্যাপডোর হয় তাহলে অদ্রিজাকে যে খুন করেছে সে নিচে আছে। ওকে এটা খুলতে হবে। এটা খোলা যায় নাকি? কিন্তু এটা খুলবে কি করে? ধরার কোনো তো আলতা টালতা কিছু না থাকে, এটা খোলা যাবে না। দাঁড়া না, হবে না দিদিভাই, এভাবে খুলবে না। কিছুটা ধরার দরকার জিনিস, নাহলে। আরে দাঁড়া দাঁড়া, ঠিক হবে। আদুরি, আদুরি, কি করে হলো? কি করে হলো? আদুরি, আদুরি, ওঠ, ওঠ, ওঠ। আদুরি, তীর্থ, তীর্থ, হ্যাঁ তীর্থ, অদ্রিজাকে একবার হাসপাতালে নিয়ে চল না, একবার হাসপাতালে নিয়ে। ওকে ওকে কোথাও নিয়ে গিয়ে কোনো লাভ নেই মা, ও তো আর নেই। কি বলছিস তুই? তোকে এই সর্বনাশের কথাই আমায় বলেছিলে গো, আমি খুলে বলনি। কে 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 ওরে এই সর্বনাশ করলো? কি করে হলো? কি করে হলো? কি করে হলো এসব? কি করে হলো ঠাকুর? কে আছেন ভেতরে? বেরিয়ে আসুন বলছি, বেরিয়ে আসুন, না হলে কিন্তু আপনি ঢুকতে বাধ্য হবো।
দিদিভাই ভেতরে যে আছে তার কাছে যদি বন্দুক টন্দুক থাকে, বেরিয়ে আসুন। আপনার কিন্তু পালাবার কোনো উপায় নেই, বেরিয়ে আসুন বলছি। দিদিভাই দেখো, ভেতর অব্দি আলোটা চলে যাচ্ছে, তার মানে অনেকটা ডিপ, এতটা গভীর। এর মধ্যে ঘরটার নেই তো আবার? এখান থেকে বোঝা যাচ্ছে না। দূর, এভাবে হবে না, আমাকে নিচে যেতে হবে। কি মানে? একে তুমি শাড়িটাকে খুঁজছো কেন? তুমি নিচে যাবে নাকি? হ্যাঁ, দিদিভাই যে মেরেছে সে এখনো নিচে আছে, প্লিজ আমি তোমার কিছুতে নিচে যেতে দেবো না। আমার খুব ভয় করছে। দিদিভাই না, খুব রিস্ক হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, আমাকে নিচে যেতেই হবে। তুমি একা একা নিচে না, আমি তোমাকে নিচে নিয়ে যেতে দেবো না। আরে নন্দা, এত ভয় পাচ্ছিস কেন? আমি না গেলে কেসটা সলভ করবো কি করে? দাঁড়া, টর্চটা ধর। দিদিভাই সে খুব ডেঞ্জারাস কিন্তু অনেক কিচ্ছু হবে না। দাঁড়ান, শান্ত হন। দাঁড়ান, সরান। ঠাকুর সাবধানে, আস্তে আস্তে আস্তে। দেখি টর্চটা দে। দিদিভাই আসতে।